আপনার রক্ত দিয়েছেন কে? আপনার জীবন দিয়েছেন কে? সব কিছু কে দিয়েছে? যেহেতু সব কিছুর মালিক আল্লাহ আর দিয়েছেন আল্লাহ, তাহলে তোমার রক্ত আর জীবন কেন দলের নেতার জন্য দাও? কথা কয় না? আমাদের বাংলাদেশের মধ্যে লোক আছে না নাই? অনেক যুবক মানুষ, অনেক মানুষগুলা দলের প্রশংসা করতে গিয়া, দলের নেতাকে খুশি করাইতে গিয়া বলে আমার দলের নেতার জন্য, আমার দলের জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, রক্ত দেব, জীবন দেব, তারপর আমার নেতার পিছ ছাড়ব না। এরকম লোক আছে না নাই? এই রক্ত কি নেতায় দিছেনি? আর ওজোরে আওয়াজ করে বলুন, এই রক্ত কি নেতায় দিয়েছে? জীবন দিয়েছেন কে? রক্ত কে দিছে? জীবন আর রক্ত যেহেতু আল্লাহ দিয়েছেন, তাহলে তুমি কোন আশা নিয়ে, কোন ভরসার উপরে তুমি বলো নেতাকে রক্ত দিবা, জীবন দিবা? এই রক্ত তো তোমার বাবার সম্পত্তি নয়, তোমার দাদার সম্পত্তি নয়। জীবন আর রক্ত তো শুধু আল্লাহই দিয়েছে, ঠিক কিনা জনে কান? এই রক্ত আর জীবন যদি দেওয়া লাগে, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে দেওয়া চলবে না। এই রক্ত আর জীবন একমাত্র আল্লাহ কি ছাড়া কাউকে দেওয়া যাবে না। রক্ত আর জীবন যদি দেওয়া লাগে, আল্লাহরে দিবেন। কথা হয় না? কি অসুবিধা আছে? কষ্ট হবে না তো? থাকবেন তো সবাই? কে কে থাকবেন ইনশাআল্লাহ? কোরআন তুলে দিন। না রে তাকবীর। সারা রাত থাকবে একজন বলে বলাইছে। এটা যদিও বলছে, এটা কোরআনের মহব্বতের পরে বলছে, ঠিক কিনা জোরে করেন? আবার অন্য মাইক করেন না। এমন কোরআন পাগলের লোক আছে, যেই ব্যক্তি কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জীবন কেন, নিজের কলিজা টুকরা সন্তান পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছে না নাই? আপনাদের অঞ্চলে আসেনি? জোরে কোন আসেনি? যদি না থাকতো তাহলে এত বড় বড় মাদ্রাসা বলে কেমনে হইছে? এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমার জানা মতে এই সোনার, এই নোয়াখালী অঞ্চল, আগে তো নোয়াখালী বৃহত্তম জেলা ছিল, এই ফেনী জেলা বলেন, লক্ষ্মীপুর বলেন, নোয়াখালী জেলা বলেন, এই বৃহত্তম অঞ্চলের মধ্যে আগে ছোটবেলা থেকে শুনতাম দিন প্রিয় হলো এই অঞ্চলের মানুষ বেশি, ঠিক কিনা ধরে কর? পর্দায় আপনারা আগে অগ্রগামী বেশি, কারণ আপনার ভিতরে দেখা গেল পুরুষের জন্য একটা আলাদা পুকুর পাওয়া যায়, বাড়ির ভিতরে আবার মহিলাদের জন্য আলাদা পুকুর আছে না নাই? এটা অন্য কোন জেলায় খুব কম পাওয়া যায়। আপনাদের এই বৃহত্তম এই অঞ্চলের ভিতরে এই সুযোগটা, এই বরকতটা, এই নিয়ামতটা আল্লাহ আপনাদের ভিতরে বেশি দিয়েছে। জোরে করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই জানতাম আপনাদের এলাকার মানুষ অনেক নামাজি, আসলে বাস্তবে তাই দেখি। মসজিদে ছোট বড় সবাই মসজিদে আগে যায়, আর আমাদের আধুনিকতার ছোঁয়া যারা পাইছে তারা মসজিদে যাবে তো দূরে থাক, বেলা 12টা 1টার সময় ঘুম থেকে জাগে আছে না নাই? এদের ভিতরে আল্লাহর মহব্বত নাই, ঠিক কিনা? এলাকার মেম্বার যারা হয়, ওই মেম্বাররাও জুমার নামাজ পড়ার সুযোগ নাই। জিজ্ঞাসা করলে জুমা কেন পড়লেন না? কয় সময় নাই। কথা আছে না? এলাকার চেয়ারম্যান তো আগে সুযোগ পায় না, মাসে একবারও জুমা পড়ার টাইম নেই, কিন্তু গভীর রাতে ওইটা মদের বারে গিয়া মদের বোতল নেওয়ার সুযোগ তাদের আছে। জনগণের সম্পদ লুটে পুটে খাওয়ার সময় তাদের আছে না নাই? কথা কোন আছে না নাই? এরে আল্লাহর গোলাম জবানগুলো উচ্চস্বরে জবাব দিবেন, কারণ যদি মরণ লাগে এই জন্য আমি আগে মরবো, আপনি মরবেন না। জেল জুলুম নির্যাতনের শিকার হলে আমি আগে হব, আপনি হবেন না, কারণ আমি বলছি আপনি বলেন নাই, ঠিক কিনা? যদি গুলি খাওয়া লাগে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমি আগে খাবো, আপনি পরে খাবেন, তাইলে আপনার ভয় কিসের? আপনি খালি শাহাদাত দিবেন, সাক্ষী দিবেন, ঠিক কিনা?
এরে আল্লাহর গোলাম, ওই চেয়ারম্যানকে খুশি করার জন্য, ওই মেম্বারকে খুশি করার জন্য, এমপিরে খুশি করার জন্য, একটা পদ পদবি পাওয়ার জন্য তুমি ঘোষণা দাও, আমার রক্ত যদি দেওয়া লাগে, আমার জীবন যদি দেওয়া লাগে, আমার নেতার জন্য দেব, আমার দলের জন্য রক্ত জড়াবো। দলের নেতারে খুশি করাইতে গিয়া আরেক দলের নেতার কর্মীর উপরে গিয়া তুমি হামলা চালাও, ঠিক কিনা ধরে কর। দলের নেতাকে খুশি করতে গিয়া তুমি আরেক দলের নেতার কর্মীর বাড়িঘর দোকানপাট দখল করে নাও। এই সুযোগ তোমার দুনিয়ায় থাকা অবস্থায় কয়েকদিন সুযোগ পাইবা, চিরকাল তোমার এই সুযোগ দেওয়া হবে না, কারণ এই সুযোগটা তোমার সীমিত সময়ের জন্য। কারণ আল্লাহ বলে তোর এই ক্ষমতা বেশি দিনের নয়, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর, এর বেশি না। কথা কোন? কারণ আপনার একদিন শেষ আছে ক্ষমতার। এমন মালিক, আসমান জমির সব কিছুর মালিক কে? জোরে জোরে বলুন কে? ওই আল্লাহর ক্ষমতার শুরু আছে, শেষ নাই। কথা কয় না? তাইলে সব কিছু দিয়েছেন কে? সাক্ষী দিতে কি শরম লাগেনি? জোরে কন, আপনার সব কিছু কে দিয়েছে? অস্বীকার করতে পারবেন আপনি? অস্বীকার যদি করেন তাহলে আমি আপনারে প্রশ্ন করব, আজকে অস্বীকার করে এখান থেকে যেতে পারবেন, কিন্তু রাতের বেলা বিছানার মধ্যে শুয়ে চিন্তা করে দেখেন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আপনার হাত কত সুন্দর করে বানাইছেন, পা কত সুন্দর করে বানাইলেন, জবান কত সুন্দর করে বানাইলেন, চক্ষু কত সুন্দর করে বানাইল। এত সুন্দর করে সকাল আকৃতি বানায় দেওয়ার পরে তারপরও তুমি কেন আল্লাহর বিরুদ্ধে নাফরমানি করো, ঠিক কিনা জোরে কও। সব কিছু একমাত্র দেওয়ার ক্ষমতা কার আছে জোরে কন? ওরে আল্লাহর গোলাম, এক ফোঁটা নামাজ পাঠে দিয়ে আল্লাহ তোমারে বানাইয়া আল্লাহ জানাই দিলে, বান্দা তোর মার গর্ভের মধ্যে তুই এক ফোঁটা নাপাক পানি ছিলি, তোর হাত ছিল না, পা ছিল না, জবান ছিল না, কিচ্ছু ছিল না, কোনো নকশা নাই, কোনো আকৃতি নাই, কিচ্ছু নাই। তুই ছেলে না মেয়ে, তুই ছেলে হবি না মেয়ে হবি, তোর মাও জানে না, বাবাও জানে না। একমাত্র তোরে কালো বানাবো না সাদা বানাবো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ তোর এত সুন্দর করে জীবন দিলাম, এত সুন্দর নেয়ামত দিলাম। ওরে আমার বান্দা, তোর চেহারার সাথে দুনিয়ার মানুষের চেহারার কোনো মিল নাই। আমি আল্লাহ এত সুন্দর করে তোর আকৃতি বানাইলাম, এই সুন্দর আকৃতি বানাইয়া তোর চেহারা দিকে তোর মা 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়, ঠিক কিনা ধরে গান। لقد خلقنا الإنسان কোরআন তেলাওয়াত শুনলে কি বলবেন? সূরা কোন কি বলবেন? তাইলে এটা আবার শিখাই দেওয়ান লাগলো কেন? কোরআন তেলাওয়াত শুনলে যে আল্লাহু আকবার বলা লাগে, এটা কি নতুন জিনিস? কথা কোন নতুন জিনিস? ফুটবল খেলেন না আপনারা? বছরে 2-1 বার বিবাহিত আর অবিবাহিত হয় না আপনাদের এলাকায়? এই ফুটবল খেলা যখন শুরু হওয়ার আগে প্লেয়াররা কি কখনো আপনাকে বলেনি, প্লেয়াররা যে প্রিয় দর্শক যারা খেলা দেখতে আসছেন, গোল হলে কিন্তু আপনারা গোল খুঁজে, এটা মনে বলে নাকি? আপনাদের এলাকায় মনে বলে? কথা কয় না, বলে? কিন্তু গোল হইতে দিন, প্লেয়াররা গোল করবো কেন? আপনারা গোল কইতে শেষ করতে পারেন, ঠিক কিনা ধরে কন? ক্রিকেট যারা খেলে, ম্যাচের মধ্যে যারা ক্রিকেট খেলা শুরু করে, আশেপাশে দর্শক যারা আছে তাদেরকে ক্রিকেট খেলার মানের প্লেয়াররা কখনো বলে না, প্রিয় দর্শক 4 ছক্কা হইলে আপনারা 4-6 গজ উল্লাস করেন, বলেনি? কথা কোন বলে? তারপরে 4 মারলে আপনি নাচতে নাচতে বলেন 4, 6 মারলে আপনি মাথার কাপড় টাপড় সব নিচের কাপড় খুলে নাচতে থাকেন, কোন 6, ঠিক কিনা ধরে কোন? ওই খেলার মানে গোল শিখায় দেওয়া লাগে না, 4 ছক্কা বলে দেওয়া লাগে না, নিজের থেকে উল্লাস করে বলেন। ওয়াজের ময়দানে আসিয়া সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন। এইটা কেন আপনাকে শিখান লাগবে? আপনি তো মুসলমান না, এখনো পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারি নাই। ঠিক কিনা জোরে কন? কোরআন তেলাওয়াত শুনলে কি বলবো? জোরে বলেন, কি বলবেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলে কোরআন তিলাওয়াত শুনলে মুমিন বান্দাদের ঈমানি পাওয়ারগুলো বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তিলাওয়াত শুনলে কি বলবেন? আরো জোরে কোন, কি বলবো? ওরে আল্লাহর গোলাম, তোমার এত সুন্দর করে কে বানাইছে? এত সুন্দর সকল আকৃতি এত সুন্দর করে কে বানাইছে? আল্লাহ বলে দুনিয়ার মানুষের মতো এত সুন্দর করে অন্য কোন প্রাণীরে আমি আল্লাহ বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। درسورات آدمی انسابودے احمداہو جلوہا مکسابودے آدمیرا آدمیت لازماست او برادر ہو نباشد ہے زماست۔ এরি আল্লাহর গোলাম, আল্লাহ বলেন এত সুন্দর করে তোর হাত বানাইলাম, পা বানাইলাম, তোর দেহ বানাইলাম, এত সুন্দর করে সকল আকৃতি দিয়া তোরে বানাইলাম। ওরে বান্দা, তোর চেহারার সাথে দুনিয়ার কোন মানুষের চেহারার মিল হবে না, কারণ এত সুন্দর করে বানানোর কিসে কারিগর হলো কি? জোরে কর, আরো জোরে বলুন কার? এই কারিগর কে? এত সুন্দর করে বানানোওয়ালা কারিগর কে? এত সুন্দর করে যেহেতু আল্লাহ আপনার সব কিছুর ব্যবস্থা করে দিল, আল্লাহ বলে তোর এক পদ নেয়ামত দরকার, আমি আল্লাহ হাজার হাজার নেয়ামত তোরে দিলাম। তোর অক্সিজেন দরকার, জমিন থেকে আসমান পর্যন্ত ভরতে যতটুকু অক্সিজেন দরকার এত আসমান পর্যন্ত অক্সিজেন দিয়েছেন কে? জোরে কোন কে? দৈনিক মানুষগুলা 24,000 বার নিঃশ্বাস টানে আর ছাড়ে। এই সারা রাত জানার ভিতরে কত অক্সিজেন গ্রহণ করতে হিসাব করিনি, কথা কোন করি? এই অক্সিজেনের বিল যদি দেওয়া লাগতো উপায় ছিল নি, কথা কোন ছিল? হসপিটালে যখন যাইবা, ওই হসপিটালে যাওয়ার পর অক্সিজেন যদি লাগায়, এই অক্সিজেনের বিল কত লাগে তুমি হিসাব করে দেখো। মাত্র 2-3 ঘন্টা, 2-3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ অক্সিজেন যদি গ্রহণ করো হসপিটাল থেকে হাজার হাজার টাকা বিল দেওয়া লাগে। ঠিক কিনা? আল্লাহ দেওয়া অক্সিজেনের বোতলের মধ্যে করে মেশিনের সাহায্যে আপনার নাক দিয়ে আসে দেয়। ঠিক কিনা জোরে কন? এর বিল যদি এত হয়, আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কত শ্বাস গ্রহণ করলা, ওই শ্বাসের হিসাব যদি নেওয়া হয়, ওই হিসাব তুমি দিতে পারবা না, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। ঠিক কিনা জোরে কন? এক পদ নেয়ামত দরকার, আল্লাহ বলে হাজার হাজার নেয়ামত তোরে দিলাম, তোর জন্য যা যা দরকার সব কিছু আমি আল্লাহ গোটা বিশ্বের মধ্যে সুসজ্জিত করে সাজায় রাখছি তোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এত নেয়ামত পাওয়ার পর ওরে বান্দা, তারপর কেমনে তুই আমার সাথে নাফরমানি করো? আমি আল্লাহর গোলামি থেকে নিজেকে বিরত রাখো, আমি আল্লাহর গোলামি করো না, একদিন তো আমি আল্লাহর সামনে আসা লাগবে। ঠিক কিনা জোরে কও? জোরে মুহাব্বতে আল্লাহরে মায়া লাগায় জোরে বলে আল্লাহ। আরো জোরে অন্তর থেকে মুহাব্বতে জোরে বলি আল্লাহ। আল্লাহ বলতে কি কষ্ট হয়নি? লজ্জা লাগে নাকি? তাহলে লজ্জা কেন লাগবে? আপনি জোরে জোরে আল্লাহ বলতে কি অসুবিধা? আল্লাহর মুহাব্বত করে অন্তর থেকে মায়া লাগায় জোরে বলি আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ।
আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে আমারে যত ডাকবি প্রত্যেকটা ডাকের জবাব আমি আল্লাহ একবার না কমসে কম 10 বার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যত পারো আমারে ডাকো, আমি আল্লাহ প্রত্যেকটা ডাকের জবাব দিব। কিন্তু এমন একটা সময় আসবে তুমি আমাকে যতই ডাকবা আমি আল্লাহ কিন্তু একটা ডাকেরও জবাব দিব না। ওই সময়টা কেউ কি দেখতে চান নাকি? কথা কোন দেখতে চান? আল্লাহ আমাদেরকে না দেখা জোরে কোন আমিন। কারণ ওই সময়টা বড় কঠিন। দুনিয়ার জমিনে মানুষ বিপদ পড়লে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবা সবাই লাফায় করে বিপদ থেকে বাঁচার জন্য। এমন একটা সময় প্রত্যেকটা গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তির জন্য আসবে। আল্লাহর নবী বলে ওই গুনাহগার মানুষেরা কিয়ামতের ময়দানে আল্লাহর হাজার হাজার বার ডাকবে। জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পোড়াইয়া জাহান্নামের সাপ বিচ্ছুগুলা তাদেরকে এমন ভাবে পেঁচায় ধরবে জাহান্নামের আগুনের কারণে কলিজার মধ্যে আগুন ধরে যাবে। ওই বান্দারা বলবে আল্লাহ বাঁচাও, ওরে মালিক আমাকে জাহান্নামের আগুন দিয়া পোড়াও, আর তো সহ্য করতে পারি না, পানি লাগবে, পানি দাও আল্লাহ, পানি দাও, পানি দাও বলে যত কানবি আল্লাহ বলবে কেন তারা আবার ডাকি? আল্লাহ বলে দুনিয়ার মানুষ গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিরা মারা যাওয়ার পর যারা বলছিল আমার রক্ত আমার জীবন আমার মরণ সব আমার নেতার জন্য দেব, ওই নেতারে খুঁজে পাইবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না, সব মানুষগুলো তোমার থেকে পালিয়ে যাবে, সবাই ভেগে যাবে। আল্লাহ জানাই দিলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ জানে যে ওই যে কোনো কাজে আসবে না, কোনো উপকারে হবে না, তোমার নেতা তোমার খেতা তোমার আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য এত কষ্ট করছো, যেই বিবির জন্য এত কষ্ট করলা, সবাই তোমার থেকে পালিয়ে যাবে, ভেগে যাবে, কেউ তোমার সঙ্গে থাকবে না। তুমি বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ বলবে একটা ডাকের জবাব আমি আল্লাহ দিব না। জোরে জোরে বললেন নাউজুবিল্লাহ। এই জন্য বলবো দুনিয়া জমিনে থাকা অবস্থায় বেশি বেশি করে আল্লাহরে ডাকেন, কারণ দুনিয়াতে যত ডাকবেন প্রত্যেকটা ডাকের জবাব আল্লাহ 100 বার মতান্তরে কম কইরা হইলো 10 বার কইরা জবাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? জোরে কোন হয় না? কারণ আল্লাহ বলে বান্দা আমি কিন্তু তোর থেকে দূরে না, একেবারে কাছে, যেদিকে তাকাস আমি আল্লাহর পরিচয় পাবি। ডান দিকে তাকাইলো আমার পাবি, বাম দিকে তাকাইলো আমার পাবি, উপরের দিক তাকাইলো আমার পাবি, নিচের দিক তাকাইলো আমার পাবি। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে তোর চেহারা যেদিকে ঘুরাও ওই দিকে ঘুরাই দিয়ে আমি আল্লাহর পরিচয় পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। অন্য মানুষের ডাব চুরি করে খাইছো, কেউ দেখে না, অন্ধকার রাত, 3-4 জন যুবক মিলে পরামর্শ করে আরেকবারে ডাব কলা চুরি করে রাখাইছো, কেউ দেখে না। 3 জন ছিল, আল্লাহ কয় 3 জনের লগে আমিও ছিলাম। কথা কোন আল্লাহ নাই? মনে আপনার এলাকাত নাই, দূরে গেছে, দূরে চলে গেছে। আল্লাহ আমেরিকা আসেনি, যেরকম নাই, লন্ডন আসেনি, ইসরায়েল আসেনি, ফিলিস্তিন আসেনি। ফিলিস্তিনের মুসলমানদেরকে 75 বছর যাবত আগুন দিয়া পড়ায় মারাও।
ছোট ছোট হাজার হাজার অবশ সন্তানদেরকে গুলি করে পাখির মতো মারতেছে। মানুষের কান্নার কান্নার আওয়াজে চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই মানুষকে সাধারণ শক্তি দিয়ে দেখতেছেন তোরা কতটুকু যাইতে পারো। আমার মনোনীত বান্দাদের উপরে জুলুম নির্যাতন করতেছ। ফিলিস্তিনি মুসলমানদেরকে আগুন দিয়া জ্বালায় পোড়ার জন্য ইসরায়েল আমেরিকা সহ গোপন ভাবে পরামর্শ করলো। আল্লাহ বলে সব পরামর্শের জবাব যাই করো না কেন, আমার দ্বীনের বিরোধী ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবা সব ষড়যন্ত্রের জবাব আল্লাহ আরশ থেকে দেয়। ঠিক কিনা জোরে কর। এই ক্ষমতা আছে না নাই? জোরে কর নাই। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানাই দিলেন তোরাও আমার তোরাও ষড়যন্ত্র করো, তোমরাও বিভিন্ন রকমের ষড়যন্ত্র করো, বিভিন্ন প্ল্যান করো মুসলমানকে মারার জন্য, আমার জমি থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করো, তোমরাও ষড়যন্ত্র করো। আমি আল্লাহ পরিকল্পনা করি এমন ভাবে সব পরিকল্পনার জবাবের হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা জোরে কর। আমেরিকা চাইছিল ফিলিস্তিনি মুসলমানদেরকে গোপন ভাবে আগুন লাগায় বৈরাশাহী করে দিয়ে ভূমি খালি করবে, কিন্তু আল্লাহ বলে অসম্ভব। আমি আল্লাহর পাকড়াও থেকে তোরা বাঁচতে পারবি না। এই জন্য আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক শহর মরতে হবে। তোমার সব জায়গায় যেহেতু আল্লাহর কুদরতি ইলম, আল্লাহর কুদরতি ক্ষমতা বিরাজমান, তাহলে তুমি পালায় যাইবা কই? কথা কোন যাইতে পারবেননি। যারা অনেক যুবকেরা হাসি ঠাট্টার চলে বিভিন্ন জায়গায়, অনেকের ডাব চুরি করে খায়, অনেকের বাড়ি পেঁপে চুরি করে খায়, অনেক কিছু খেয়ে ফেলে আল্লাহর গোলাম 2 জন 3 জন 4 জন মিলে রাতের অন্ধকারে, কিন্তু তারা বলে কেউ দেখে নাই। আল্লাহ বলে দুনিয়ার কেউ না দেখলেও ওই জায়গার মধ্যে আমি আছি। ঠিক কিনা জোরে কর। সুদ যারা খায়, সুদে টাকা দেয়, কাউকে প্রমাণ রাখে না, শরম লজ্জা লাগে, এই জন্য 2 জনে মিলে লেনদেন করে। আল্লাহ বলে ওখানেও আমি আল্লাহ আছি। ঘুষের টাকা দেয়, ঘুষের টাকা দেওয়ার সময় কেউ দেখি না। আল্লাহ বলে আর কেউ না থাকলে ওখানে আমি আছি। ঠিক কিনা জোরে কর। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فإن الجنة هي المأوى। আল্লাহ জানাই দিলে যারা আল্লাহর উপস্থিতি যারা ভয় পায়, এই জায়গার মধ্যে আল্লাহ আসেনি। যারা সুদ খায় ওখানে আল্লাহ আসেনি, যারা ঘুষ খায় ওখানে আল্লাহ আসেনি। গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ কুদরতান ইলমান বিরাজমান। ঠিক কিনা জোরে কর। সব কিছু তুমি যা কিছু করো সব কিছু কে দেখে? তুমি যা কিছু করো সব কিছু কে দেখতে পায়? জোরে কোন কি? এর আল্লাহর গোলাম সব কিছু যেহেতু আল্লাহ দেখে, সব কিছু যেহেতু আল্লাহ শুনে, তাহলে ভয়টা কারে পাওয়ার দরকার? জোরে কোন কারে ভয় করব? এর আল্লাহর গোলাম যেহেতু আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব কিছু যেহেতু আল্লাহ দিছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন, সব কিছুর সময় যেহেতু আল্লাহ আমার সঙ্গী থাকে, তাহলে আল্লাহর জন্য সব কিছু দেওয়া লাগবে। আর আল্লাহর জন্য আমার আল্লাহর ভয়ের এই অন্তরে বিরাজমান থাকা লাগবে। এই 2টা জিনিস যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি নামাজের ভিতরে স্বাদ পাবে। ঠিক কিনা ধরে কর।
ওই ব্যক্তি জিকির করতে গিয়ে মজা পাবে, ওই ব্যক্তি চরকোনার ময়দানে গিয়ে মজা পায়, উজানির ময়দানে গিয়ে মজা পায়, টঙ্গীর ময়দানে গিয়ে মজা পায়, আল্লাহ ওনাদের মিলন মেলা গিয়ে মজা পায়। ওই ব্যক্তিরা মসজিদে যাইয়া নামাজ পড়ে সিজদার মধ্যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে মজা পায়। ওই ব্যক্তিরা রোজা রাখতে গিয়ে মজা পায়, ওই ব্যক্তিরা জিকির করতে গিয়ে আল্লাহর ঘ্রাণ পায়। এই জন্য জিকির বন্ধ করতে পারে না, ওই ব্যক্তিরা নামাজ ছাড়তে পারে না, ওই ব্যক্তিরা রোজা ছাড়তে পারে না, ওই ব্যক্তিরা আল্লাহর ইবাদত ছাড়তে পারে না, কারণ সব জায়গার ভিতরে শুধু আল্লাহর কুদরতি পাওয়ার দেখতে পায়। ঠিক কিনা বলে কোন? এই জন্য আল্লাহর গোলাম কারে ভয় করা? দুনিয়ার কেউ কিন্তু তোমার সঙ্গী হবে না, তোমার ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলো, কাউকে সঙ্গে নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। আল্লাহ বলো, দুনিয়াতে যেমন আমি তোমার সঙ্গী ছিলাম, ওই কবরেও আমি আল্লাহ তোমার সঙ্গী হব। ঠিক কিনা ধরে কম? কবরে যাওয়া লাগবে না? জোরে কম যাওয়া লাগবে না? কবর থেকে বাঁচতে পারবেন কেউ আসেননি, মরণ থেকে বেঁচে যাবেন এমন কেউ আসেনি। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাগানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের প্রতিগামী, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা ধরে কন? কবর থেকে বাঁচতে পারবে এমন কোন লোক নাই, মরণ থেকে বেঁচে যাবেন এমন কোন লোক নাই। ঠিক কিনা ধরে কন? কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই, মরা তো লাগবেই, মরা তো লাগবেই, কারণ এমন এক সময় আসবে দুনিয়ার মানুষের আল্লাহর গোলাম, ওরে দুনিয়ার জমিনের ক্ষমতাওয়ালা, ওরে ক্ষমতাওয়ালা, দুনিয়ার চেয়ারম্যান গিরি, মেম্বার গিরি, এমপি গিরি, মন্ত্রী গিরি, দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ীর জন্য তোমাকে দেওয়া হয়েছে। সবকিছু একদিন বানায় দিয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে। কোন সময় না জানি মালাকুল মউত আজ তোমার সামনে আসিয়া যায়। ওরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা অনেকে মনে করে আমার জোয়ান বয়স হয়েছে, আমার এখনো দাড়ি হয় নাই, আমার এখনো চুল গজায় নাই, আমার দাড়ি বড় হয় নাই, দাড়ি সাদা হয় নাই, কেমনে মরব? নিঃশ্বাসের নাই বিশ্বাস। মার কোল থেকে সন্তানকে অল্প বয়সে কে নিয়ে যায়? জোরে গণকে ওরে আল্লাহর গোলাম, মার কোল থেকে সন্তানকে নিয়ে মার কোল খালি করে দেয় কে?
বাবার কোল থেকে সন্তানকে কে নেওয়ার ক্ষমতা আছে? বাবার কাছে সন্তান লাশকে দেয়, আবার সন্তান আছে বাবারকে সন্তানের কাছ থেকে ছিনায় নেওয়ার ক্ষমতা কার আছে? তাকে মৃত্যুর কোনো বয়স নাই, তার কোন সময় মরণ আইসা যায় কেউ বলতে পারবে না। কারণ কোন সময় কার মরণ হয়ে যায় মৃত্যুর খবর একমাত্র জানে কে? জোরে কর, আরো জোরে কোন কে জানে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? যিনি দৈনিক 250 রাকাত নফল নামাজ পড়তেন, হাম্বলি মাযহাবের ইমাম। আল্লাহর জীবন্ত দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর 99 বার দেখছে। সুবহানাল্লাহ, ভাগ্যা কই সুবহানাল্লাহ। আওয়াজ তো কম কে? বিরানি তো রেডি। শৈলের দোষদের খিদারা বেশি লাগান দরকার নাই। জোরে কর না সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় আল্লাহর 99 বার দেখছেন। আপনারা কয়বার দেখছেন? কেউ দেখছেন? জোরে কোন দেখছিনি? আল্লাহর গোলাম জীবন্ত অবস্থায় আল্লাহর 99 বার দেখছে। এই আল্লাহর পাগল রাতের বেলা শুয়ে শুয়ে মনে বোঝায় কোন সময় মারা যাও তোমার তো জানা নাই, তুমি কোন সময় ইন্তেকাল হয়ে যায়। আমার বড় আশা আমার মরণটা যাতে মদিনায় নবীর শহরের মধ্যে হয়। কারণ আমি যদি মদিনায় নবীর শহরে মারা যায়, আমার জানাজা নবীর শহরে হবে, দাফনও নবীর শহরে হবে। মনে বারবার বোঝায়, এই জন্য মৃত্যুর দিনই মদিনা থেকে কোথাও যাইতে চান না। গভীর রাতে কান্দে আল্লাহ, মরণটা যদি মদিনায় হইতো আমার মরণ কোথায় হবে, কোন জায়গা কবি একটু যদি জানাইতেন আল্লাহ। আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। প্রতিদিন এমন কান্দে, দুরূদ শরীফ পড়ে, বিভিন্ন আমল করতে করতে কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। ঘুমের ঘরে একদিন স্বপ্নে দেখতে পায় আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে হাতের 5টা আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন কয় আঙ্গুল? এই 5 আঙ্গুল দিয়ে কি বুঝানি? ইমাম আহমদ বড় পেরেশান হইয়া কাঁদতেছে আর বলতেছে 5 আঙ্গুল দিয়ে কি 5 দিন বুঝাইছে না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর বুঝাইছে জানি না। স্বপ্নের বিশ্লেষণ করার জন্য আল্লাহ জমানার মধ্যে প্রতি জমানার মধ্যে একজনকে আল্লাহ বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে ওহীর দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী জানায় দিলেন আমার উম্মতের জন্য ইলহামের দরজা বন্ধ হবে না, সেটা হলো স্বপ্নে যোগে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক সময় প্রত্যেকটা উম্মতের জন্য আপনি রাতের বেলা দেখছে যেইটা সকাল হয়ে যাওয়ার পর ওইটাই দেখবে হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা। ইমাম আহমদ ইশারা পাইয়ে চিন্তায় পড়ে গেল 5 দিন বাঁচবো না 5 সপ্তাহ বাঁচবো না 5 মাস বাঁচবো না 5 বছর বাঁচবো। কি পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, এই বিশ্লেষণ কে দিবে আমারে? জমানার স্বপ্নের বিশ্লেষণ দিত ওই সময় ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। কারণ এই স্বপ্নের বিশ্লেষণের জ্ঞান আল্লাহ সবাইকে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। খাদেমকে পাঠালেন, যাও গিয়ে বলো আমার নাম বলার দরকার নাই, বলবা মদিনার একজন মানুষ স্বপ্নে যোগে আল্লাহ নবী তার হাতের 5 আঙ্গুল দেখাইছেন। এই 5 আঙ্গুল দিয়া কি বুঝেছে একটু বলো। আমার পরিচয় দেওয়ার দরকার নাই। খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলতে লাগলো, হুজুর আমার মনিব স্বপ্নে যোগে আল্লাহর নবীরে দেখছে, আল্লাহর নবী তার হাতে 5 আঙ্গুল দিয়ে ইশারা করছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা নত করে বসে বসে বলতে লাগলো, তোমার মালিকের পরিচয় যদি না দাও তাহলে এই স্বপ্নের বিশ্লেষণ আমি দিব না। জোরে কোন আল্লাহু আকবার। নাম বলা তো আমার জন্য নিষেধ, আমারে পারমিশন দেয় না, কোথাও পারমিশন লই। খাদেম আমার দৌড়ে গিয়ে বলো, হুজুর আপনার নাম না বলে স্বপ্নের বিশ্লেষণ দিবেন, আপনার নাম বলবেন। খাদেমকে বলে যাও
গিয়ে আমার নাম বলে দিবা, তারপরেও স্বপ্নের বিশ্লেষণটা শুনে আসো। খাদেম যখন ওই ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে যায়, নাম বলার আগে ইবনে সিরিন মুস্কি হাসি দিয়া বলে, তুমি যে স্বপ্নটা আমার কাছে বলছো, এই স্বপ্নটা এই জামানার বড় আলেম ইমাম আহমদ ছাড়া এই স্বপ্ন কেউ দেখার অধিকার নাই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার তুমি তোমার মালিকের পরিচয় দাও। খাদেম বলতে লাগলো, আপনি যার নাম বলছি আমি বললাম সেই ইমাম আহমদের খাদেম। জোরে কোন আল্লাহু আকবার। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী পাঁচটা হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলছেন পাঁচটা ইলমের খবর। আল্লাহর নবী জানা দিলেন, আহমদ যে পাঁচটা ইলম আমার কাছে নাই, আমি জানি না, আমি মুহাম্মদ জানি না। কিয়ামত কবে হবে, মানুষের মরণ কখন হবে, কোন জায়গায় হবে, এটা আমি নবীও জানি না। কিয়ামত কবে হবে আমি নবী জানি না। মানুষের জন্ম কবে হবে এটা আমি নবী জানি না। কিয়ামত কবে সংঘটিত হবে সেটাও আমি জানি না। কে জান্নাতে যাবে সেটাও আমি নবী জানি না। কে ধনী হবে কে গরিব হবে না কেউ জানে না, একমাত্র জানে কে? এই পাঁচটা ইলমের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি নবীও জানি না। এই হাত দিয়ে আল্লাহর নবী জানার ইমাম আহমদ। যদিও মরণের কথা জানতে চাও, এই মরণের খবর, তুমি কোন জায়গায় মরবা, কখন মরবা, কোন দিন মরবা, আমি নবীও জানি না, কেউ জানে না, একমাত্র জানে কে? জনে কোন? এর আল্লাহ বলা মরা তো লাগবে, একটু চক্ষুটাকে মোরাকাবার হালাতে চক্ষুটাকে বন্ধ করো, বলে বোঝাল কোন সময় না জানি। ওরে আমার ভাই, আল্লাহর নবী বলে আকলি দিয়ে টাকায় একটি গেল আমল কলিল, অল্প আমল ইমানকে খাঁটি করার জন্য, অল্প আমলে নাজাতের জন্য। বেশি বেশি নামাজ লাগবে না, বেশি সারা বছর নফল রোজার দরকার নাই, সারা রাত্র তবু তাহাজ্জুদের সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ার দরকার নাই। আল্লাহকে খুশি করার জন্য বিশুদ্ধতা সহিত ইখলাসের সহিত 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুলিয়তের জন্য যথেষ্ট। ঠিক কিনা ধরে ওই মহিলা বলতে, হুজুর আপনি তো জানেন না, এই মহিলা যখন দুনিয়াতে ছিল, যখন মসজিদের মিনার থেকে আযান আসতো, যখন আল্লাহু আকবার বলা শুরু হয়ে যাইত, ওই মহিলা তরতর করে কাঁপতো, হাতের মধ্যে যা পারতো সব ফেলে দিয়া কাঁদতো আর বলতো আল্লাহ। ওই মিনার থেকে তোমার নামের আওয়াজ শোনা যায়, ওই নামটা আমার কাছে অনেক ভালো, অনেক পছন্দের নাম। আমার মাহবুবের নাম মসজিদের মিনার থেকে আওয়াজ আসতেছি, ওই মিনার থেকে আমার রব্বে কারিমের নামের আওয়াজ এত ভালো, এত মজা। ওই মহিলা মনোযোগ সহকারে শুনতো আর কাঁদতো। আযান যতক্ষণ থাকতো, ওই মহিলা মনোযোগ সহকারে আল্লাহর নামের আওয়াজগুলো শুনতো আর থরথর করে কাঁপতো। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বলতে লাগলো, আল্লাহর গোলাম তোমরা তো জানো না, এই মহিলার এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, হাতে যারা বায়াদনে বলিয়া যায়, কোন সময় না জানি কে অন্ধকার কবরে যাত্রী হইয়া যাও, কোন সময় না জানি কে কবরে যাওয়ার জন্য পয়গাম আসিয়া যায়। হঠাৎ করে দেখবা আজরাইল মালাকুল মউত তোমার সামনে আসিয়া তারে হাত বাড়াইয়া ধরবে, অন্না দিয়া দিগর্ক, এমন ফেরেশতা আসিয়া তোমার এমন জনে চাপ মারিয়া ধরবে। ওই ফেরেশতা আসিয়া তোমার 400 জাহান্নামী ফেরেশতারা চাপ দিয়া ধরিয়া শরীরের 360টা জোড়া কাজ করে সিটে নিয়ে যাবে। তাকায় দেখবা হাতের সংযোগ নাই, পায়ের সংযোগ নাই, চোখের সংযোগ নাই, সন্তানগুলা তারা তারা বাবা 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 বলে কান্দি। সন্তান কানবে, ইতিহাস স্ত্রী তোমার ঘরের ভিতরে কানবে, আত্মীয় স্বজন গুলা কানবে তোমাকে বিদায়, চোখের বিদায় দেওয়ার জন্য। বড়ই পাতার পানি গরম করা শুরু হয়ে যাবে, ওইদিকে কালো রোগের মশারির ভিতরে বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়ার জন্য তোমার এই সুন্দর ঘর থেকে বের করে তোমার কালো রঙের মশারির মধ্যে ঢুকাইবে। ওই মশারির মধ্যে ঢুকার শরীরে দামে কাপড় গুলা প্লেট দিয়ে কেচি দিয়ে কাটিয়া শুরু করে দেওয়া হবে। তাকায় দেখবা তোমার দামি কাপড় কই,
তোমার শরীরে দামি কাপড় নাই, তুমি তাকায় দেখবা বড়ই পাতার পানি দেখো সন্ধ্যা শুরু হয়ে গেছে। ওই দিকে মসজিদের চার বেয়ার বালকির মধ্যে নিয়ে 3 টুকরা সাদা মার্কিল কাপড় চকলেটের মতো করে পেঁচাইয়া তোমারে জানাজার ময়দান নিয়ে জানাজার ময়দানে গিয়া মুখের বাঁধনটা খুলিয়ে দিবে। তুমি তাকায় দেখবা আল্লাহর গোলাম তোমার কলিজার টুকরা সন্তান আত্মীয় স্বজনরা তোমার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এই সন্তানের জন্য এত কষ্ট করছো, বিবির জন্য এত কষ্ট করছো, বন্ধু বান্ধবের জন্য ওয়াজের ময়দানে যাইতে পারো নাই, যেই সন্তানের জন্য মসজিদে যাইতে সবাই পাও নাই, বন্ধু বান্ধব মেলার মধ্যে পরে মসজিদে যেয়ে নামাজ পড়তে পারো নাই, ওই বন্ধুরাও তোমারে ফেলে দিয়া চলে যাবে। সব মানুষগুলা তোমার চেহারার দিক তাকায় কানবি। তুমি বলবা আমার আত্মীয় স্বজন এলাকাবাসী ভাইরা আমার কিছুক্ষণ আরো দেখো দেখাল, আর জীবনে কোনোদিন তোমরা আমারে দেখবা না, আমিও তোমাদেরকে আর দেখবো না। ওরে আল্লাহর গোলাম তোমারে জানাজার ময়দান থেকে 4 বেয়ার মালকির মধ্যে কবরের ডান পাশে নামাইয়া, কবরের ডান পাশ থেকে 2 জন লোক লাফ দিয়া নামিয়া কবরের মধ্যে শোয়া কাঁচা বাজের ছাউনি আর খলপা দিয়া চাটায় চাটাই দিয়ে চাপায়া চাপা মারি দেওয়া শুরু করবি। তাকায় দেখবা অন্ধকার কবর, ডান দিকে মাটি বামে মাটি নিচে মাটি উপরে কাঁচা বাজের ছাউনি, কেউ নাই। এখন আমার অন্ধকার কবরে কেউ নাই, ওই কবরে একা একা পালায় আসবি। তাকায় দেখবা কোথায় তোমার বিবি, কোথায় তোমার কলিজার টুকরা সন্তান, আত্মীয় স্বজন গুলা সবাই তোমারে ফেলে আসবে। ওই সময় তাকায় দেখবা কবর কালো রঙের আগুন দিয়ে ভরপুর হয়ে গেছে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলা দৌড়ে আসতেছি। ওরে আল্লাহর গোলাম পালাতে পারবা না, বেগে যাওয়ার সুযোগ নাই। যুবক ভাইরা এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। ওরে আমার গুনাহগার ভাইরা কবরে যাওয়ার আগে আল্লাহকে সন্তুষ্ট বানায়া কবরে যাইতে চাই, কে কে হাতটা তোলেন। নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ নবী বলেন দুনিয়ার সব আমল কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়, কিছু এমন আমল আছে যে আমলটা কবরে যাওয়ার পরও কিন্তু আমলটা বন্ধ হয় না, সদকা জারিয়া চালু থাকে। আল্লাহ নবী বলেন এমন কিছু সন্তান রাইখা যাও, এই সন্তান দিনদার পরেজগার মারা যাওয়ার পর সন্তানের নামাজ ইবাদতের উসিলায় আপনার কবরের ভিতরে সওয়াব হবে, বন্ধ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। অথবা একজন আলেম বানায় দাও, অথবা কোরআন কিনে দাও, কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদেরকে, আলেম বানানোওয়ালা ব্যক্তিদেরকে সহযোগিতা করো, অথবা মসজিদ নির্মাণ করো, অথবা কোরআনের বাগানের মধ্যে খরচ করো, অথবা কোরআন বানাও, অর্থাৎ মাদ্রাসা কোরআন পড়নেওয়ালা ঘর বানাও, মাদ্রাসা নবীর ঘরে সহযোগিতা করো। এই সহযোগিতার কারণে আল্লাহ কবরে জিন্দেগিতে তোমার জন্য সওয়াব পাঠাই দিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ইযা ওয়াজাল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনা ইনদা রাসি। আল্লাহর নবী বলেন মানুষ মারা যাওয়ার পর যারা কোরআনকে মহব্বত করতে ভালোবাসতো, মৃত্যুর পরে এই কোরআন মাথা বরাবর আইসা বলে সাবধান, এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনকে মহব্বত করত, কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসতো, কোরআন বানানেওয়ালা, কোরআন পড়নেওয়ালা মানুষদেরকে কোরআন পড়ার জন্য সহযোগিতা করত। এই সাবধান, কবরের ভিতরে কোনো আযাব চলবে না, আমি কোরআন তার জিম্মাদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন প্রত্যেকটি পাড়া মহল্লা গ্রামগঞ্জে শিখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না?